উঠে তারপর পদবি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা। আওয়ামী লীগের ভাই বোনদেরকে যে কথাটি বলতে চেয়েছিলাম, একমাত্র বিভিন্ন এখান থেকে নির্বাচন করবে, এই জন্যই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম, এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে যেত। ওই কোনখানিতে কারা মামলা দিয়েছে, কারা মামলা দিয়েছে, এভিডেন্সের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, নির্বাচিত চেয়ারম্যানদেরকে তারা এলাকা ছাড়া করেছে, মেম্বারদেরকে তারা এলাকা ছাড়া করেছে। ওই চোরগুলোতে কৃষকদের উপরে অত্যাচার নির্যাতন কারা করছে আপনারা জানেন, ওই স্বতন্ত্র প্রার্থী এবং তার কুশলীরা। ভোট দিব কিসে ধানের শীষে, আশা করি ইনশাআল্লাহ জনতার যে জায়গা আমরা লক্ষ্য করছি, এই গলাচিপায় 2.5 লাখ ভোট, 10 মিনিটে 1,25,000 ভোট আজকের এই সমাবেশে জানান দিচ্ছে। গলাচিপার 80% মানুষ চাকের পক্ষে নেমে গেছে। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই সমাবেশ থেকে বিজয় পরবর্তী করণীয় নিয়ে একটি নির্দেশনা দিতে চাই। আপনারা বিজয়ের পরে গণতান্ত্রিক বিজয় মিছিল করবেন শান্তিপূর্ণ ভাবে। যারা আমাদের দল করে নাই, যারা আমাদের সমালোচক ছিল, তাদেরকেও মিছিলে নেবেন। এবং আজকে এই গলাচিপার বিএনপির নেতৃবৃন্দকে সাক্ষী রেখে ওয়াদা করে বলতে চাই, হাসান মামুন ভাই যদি এখন আমাদের ট্রাকে উঠে তারপর পদবি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা তাকে নিয়ে আমরা কাজ করবো। এই গলাচিপার 10 মিনিট বিএনপির নেতা কর্মীরা যারা বিভ্রান্ত হয়ে হাসান মামুন ভাইয়ের স্বতন্ত্র নির্বাচন করছে, তারাও যদি 11 তারিখ পর্যন্ত বিএনপি অফিসে এসে আমাদের সাথে কাজ করে, তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আওয়ামী লীগের ভাই বোনদেরকে যে কথাটি বলতে চেয়েছিলাম, একমাত্র বিভিন্ন এখান থেকে নির্বাচন করবে, এই জন্যই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম, এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে যেত। সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাবারা, ভাইরা, বোনেরা, আপনারা যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করেন, এই জনপদের দুর্ভোগী হয়ে যাবে, তখন হয়তো আমার আপনাদের জন্য কিছু করার থাকবে না।